এবং হকের উপরে চলে আর যারা কি করে সবর করে নেক আমল করতে গেলেও সবরের দরকার আছে কি নাই? আছে কি নাই? হকের উপর টিকে থাকতে হইলে আপনার উপর যে মুসিবত আযাব কত দুনিয়ার বিভিন্ন রকমের ফিতনা ফাসাদ বিভিন্ন রকমের বাধা বিপত্তি আসবে, ওই বাধা বিপত্তি আসার পরেও আপনি হকের উপর অটল অবিচল থাকার মতো দৃঢ়তা সবর যদি করতে পারে, আল্লাহ বলেন এইটার যার মধ্যে থাকবে তারাই ক্ষতির হাত থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ এটা হাসিল করার তৌফিক দান করেন। আল্লাহু আকবার। সুতরাং আপনাকে আমাকে জীবনের সময়ের মূল্য কদর করতে হবে, ঠিক কিনা ভাই? তেরে কুল 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 বেদানাত ইয়া বেদানাত শাকরি কাদরে কুল 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 বেদানাত ইয়া বেদানাত শাকরি কাদরে গওহর শাহ বেদানাত ইয়া বেদানাত গওহরি। আরে প্রকৃত তো যে ব্যক্তি জিনিস চিনে, স্বর্ণকার স্বর্ণ চিনে কি চিনে না? এই স্বর্ণের একটা শাখা যদি আমার কাছে নিয়ে আসে, আমি বলবো এটা কিনতে তো কোনো কাজের না, ফালায় দিব। আর যদি স্বর্ণকারের কাছে নিয়ে যান, স্বর্ণকার এটাকে ধুয়ে বুঝে সাফ করে এরপরে ওর যে মেডিসিন আছে এটা দিয়ে ধুইয়া দেখবো 1 নম্বর না 2 নম্বর, দেখার পরে দেখছে যে আসলে এটাই স্বর্ণ 1 নম্বর, ঠিক কিনা? তাহলে স্বর্ণের যে মোটামুটি দাম কম, আপনার আমার হায়াত স্বর্ণের যে দাম মোটামুটি কম না মোটামুটি বেশি? মোটামুটি বেশি না অনেক বেশি? এই জীবন গেলে আর পাওয়ার সুযোগ আছে? এই জীবন গেলে আর পাওয়ার সুযোগ নাই। সুতরাং এই হায়াত জিন্দেগিকে আমার এখনই